বন্ধুরা, এই মুহূর্তে ভারত আর বাংলাদেশকে নিয়ে একটি বড় খবর সামনে বেরিয়ে আসছে। ভারতের ভেতরে ডিমান্ড উঠতে শুরু করেছে। সময় চলে এসেছে বাংলাদেশকে ভারতের ভেতরে ঢুকে নেওয়া। তার সাথে সাথে আরও একটা আপডেট দিয়ে দিই যে রাশিয়া সিক্রেটলি ভারতের সাথে ডবল গেম খেলে পাকিস্তানকে কিছু উইপন ডেলিভারি করেছে। চলুন আপনাদের আজকে দুটো ইম্পর্ট্যান্ট খবর জানাই, তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না। সবার প্রথমে ভারত আর বাংলাদেশ থেকে আসা সেই গুরুত্বপূর্ণ খবরটা আপনারা শুনে নিন। রিসেন্টলি আইএমসি, যেটির নাম হচ্ছে ইন্তেহাবি মুসলিম কাউন্সিল মৌলানা তাকবির, বাংলাদেশে হওয়া হিন্দুদের উপর হওয়া অত্যাচার হিংসাকে নিয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে। তিনি বলেছেন যে সময়টা এখন সঠিক যে বাংলাদেশকে এখন হিন্দুস্তানের মধ্যে যুক্ত করে নেওয়া, যেটি ভারতের তরফ থেকে ওঠানো প্রথম স্টেপ হবে। আর আপনারা যদি দ্বিতীয় স্টেপের দিকে নজর দিন তাহলে দেখতে পাবেন যে স্টেপটি পাকিস্তানকে নিয়ে বলা হয়েছে। তিনি রিসেন্ট মিডিয়া হাউসের একটি ইন্টারভিউ বলেছে যে মাইনরিটি পপুলেশন অর্থাৎ হিন্দুদের নিয়ে একটু বড় কথা বলেন। উনি বলেছেন যেভাবে হিন্দুদের নরসংহার হচ্ছে বিশ্বে, সেখানে লাগাতার হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে। তাই আমাদের চেষ্টা এখন একটাই যে আমরা সেই সমস্ত হিন্দু ভাইদের আমাদের দেশে ফিরিয়ে আনি। ওভারঅল দেখলে বুঝতে পারবেন এটা ছিল শুধুমাত্র তার ওপিনিয়ন। তো এটাকে নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। অপরদিকে দ্বিতীয় বড় আপডেট এটাই, যেটি হচ্ছে নবভারত টাইমসের আর্টিকেল অনুসারে বেরিয়ে এসেছে, যেটাতে বলা হচ্ছে রাশিয়া ভারতের সাথে ডবল গেম খেলছে। যেমন আপনারা জানেন যে ভারত আর পাকিস্তান দুজনেই একে অপরের শত্রু। এরই মাঝে রাশিয়া পাকিস্তানের কাছে কিছু জাসুসি ড্রোন বিক্রি করে। রিসেন্ট খবর অনুসারে পাকিস্তানকে রাশিয়া তাদের সুপার ক্যাম্প ড্রোনকে বিক্রি করেছে। আপনাদের জানার জন্য বলে দিই যে সুপার ক্যাম্প ড্রোন এটি একটি ড্রোন, এটি শত্রুর এরিয়াতে জাসুসি করতে পারে, এর সাথে সাথে প্রয়োজন পড়লে সেটার উপর হামলাও করতে পারে। শুধু এখানেই শেষ না, এই ড্রোনের সাথে প্রয়োজন পড়লে বিভিন্ন রকমের পেলোডকে যুক্ত করা সম্ভব। আর এটার উপর প্রকাশ আর কেউ নয় বরং পাকিস্তানি নিজেই করেছে, যেখানে পাকিস্তান 2024 ইন্টারন্যাশনাল আর্মি প্যারেড শোতে তারা নিজেরাই দেখিয়েছে আর তারা বলেছে যে তাদের কাছে সুপার ক্যাম্প ড্রোন যুক্ত আছে, যেটি ঘন্টার পর ঘন্টা ধরে আকাশে উড়ে বেড়ায়, যেটি প্রয়োজন পড়লে আকাশে অনেকগুলো উইপনকে নিয়ে যেতে সক্ষম। এরই পরে বিভিন্ন রকমের প্রশ্ন খাড়া হতে শুরু করেছে যে এরকম টাইপের ড্রোন শুধুমাত্র রাশিয়া বানায়, তাছাড়া এই ড্রোন রাশিয়া তো সরাসরি পাকিস্তানকে সাপ্লাই করেনি, তাহলে কিভাবে আসলো পাকিস্তানের কাছে? এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।